কেউ আমার লখাইকে দেখেছো? তোমরা জানো আমার লখাইকে যদি এক পলক না দেখি তবে আমার মনটি যে ব্যাকুল হয়ে আছে। একি আমার লখাইয়ের কথা কেউ বলতে পারছে না। না না, কিছুক্ষণ অপেক্ষা করে দেখি লখাই আমার কাছে কখন ছুটে আসে। কি ননদে শুন গো দিদি তোমার পুত্রের ব্যবহার। আমার পুত্রের ব্যবহার? আচ্ছা বলো তো কি হয়েছে আমার পুত্রের? দিদি বলো। তুমি আমার কথা বুঝতে পারছো না দিদি? কিছুই বুঝতে পারছি না বৌদি। ছিলাম দিদি সারোবরে লন্ড ফন্ড করিল বরে গো বৌদি। গিয়েছিলাম দিদি সারোবরে লন্ড ফন্ড করিল বরে গো। ছি বৌদি ছি। দিদি গো শুনো দিদি তোমার পুত্রের ব্যবহার। ছি বৌদি। গিয়েছিলাম করিল বলে। চুপ করে বৌদি। দিদি গো শুনো দিদি তোমার পুত্রের ব্যবহার। ছি বৌদি ছি। তুমি ভুল বশত আমার বাড়িতে এসে গেছো। তুমি জানো বৌদি আমার ছেলে ছলাই বলাই ভুল করতে পারে, কিন্তু তো আমি কখনো বিশ্বাস করতে পারি না আমার ছেলে কাজ করে। তাই আমি কি বলি জানো বৌদি? আজ কারি বা ছেলে তো কই আছে বল, মিথ্যাই উঠাই পর লখারি ছল। দিদি কারি বা ছেলে তো কই আছে বল, মিথ্যাই উঠাই পর লখারি ছল। বৌদি গো শিশু বাছার মরে না উঠাই কলম। কে বলছো দিদি? তোকে কই রাছে বল, মিথ্যাই উঠাইস মোর লখারি ছল। কি বৌদি গো শিশু বাচ্চার মোর না উঠাইস কলঙ্ক। এই মুহূর্তে তুমি ঘরে ফিরে যাও বৌদি। কি বলছো দিদি? গিয়েছিলাম দিদি সারোবর কলস ভাঙিল মোরে গো। গিয়েছিলাম দিদি সারোবর কলস ভাঙিল মোরে গো। দিদি গো ত্রিজগতে বড় ছি বৌদি ছি। দিদি গিয়েছিলাম কলস ভাঙিল বলে। দিদি গো ত্রিজগতে উঠালো কলঙ্ক দিদি। আচ্ছা বলো তো বৌদি তোমার যে কলসিখানা ভেঙেছে কিসের কলসি ছিল? মাটির ছিল দিদি। বাবা সামান্য একটা মাটির কলসি ভেঙেছে বলে তুমি চম্পলা নগর থেকে ছুটে এসেছো আমার কাছে। ছি বৌদি ছি। তাই আমি কি বলি জানো? আজি ভাঙিছে বৌদি তোর মাটির কলসা, লইয়া যা মোর পিতলের কলসা। দিদি ভাঙিছে বৌদি তোর মাটির কলসা, লইয়া যা মোর পিতলের কলসা। বৌদি গো শিশু বাছার না উঠাই কলঙ্ক। বৌদি তোর মাটির কলসা, লইয়া যা মোর পিতলের কলসা। কি বৌদি গো তবু বাচ্চার মোর না উঠাইস কলঙ্ক বৌদি। দিদি
তোমাদের বাড়িতে যে আমি পিতলের কলের শাড়িতে আসি তবে কিসের জন্য এসেছো? দিদি, তোমাকে যে আমি বলতে এসেছি দিদি, জানো দিদি জানো, তোমার ছেলে যে আমার আরো ক্ষতি করেছে দিদি। আমার ছেলে তোমার আরো ক্ষতি করেছে? হ্যাঁ। আচ্ছা বলো তো কি করেছে? ভাঙিসে দিদি মোর হাতের মালা আর ছিড়াইল গোলার মালা গো। ভাঙিসে দিদি মোর হাতের মালা আর ছিড়াইল গোলার মালা গো। দিদি গো ত্রিজগতে মোর উঠালো বলো হাতেরও বানা আর ছিল গলারও বানা। গলার মালা ছিল? আচ্ছা বলো তো তিনি জগতে উঠা তোমার যে মালা ফালা ছিল কিসের মালা ছিল বৌদি? রূপর ছিল। রূপার মালা? তাই আমি কি বলি জানো, আজি ছিড়াইছে বৌদি তোর রূপার মালা, লইয়া যা মোর চন্দ্রমালা। দিদি বৌদি ছিড়াইছে বৌদি তোর রূপার মালা, লইয়া যা মোর চন্দ্রমালা। বৌদি গো বারে বারে না উঠাই কলঙ্ক। কি বলছো দিদি? বৌদি ছিড়াইছে বৌদি তো রূপার মালা, লইয়া যা মোর চন্দ্রমালা। কি বৌদি গো বারে বারে শিশু বাছার না উঠাইস কলঙ্ক। দিদি বলো। আমি যে তোমাদের বাড়িতে সোনার বারো নিতে আসি। দেখো বৌদি, আমি কখনো বিশ্বাস করতে পারি না যে আমার ছেলে কাজ করেছে, কিন্তু বৌদি তুমি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারো তবেই আমি বিশ্বাস করবো যে আমার ছেলে কাজ করেছে। আমার কাছে প্রমাণ রয়েছে দিদি। প্রমাণ? আচ্ছা বলো তো তোমার কাছে এমন কি প্রমাণ রয়েছে? তোমাকে আমি প্রমাণ দিতে পারবো দিদি। বলো। ওই বিশ্বাস যদি না করো তুমি চল না দেখাই আনবো আমি গো। বৌদি বিশ্বাস যদি না করো তুমি চল না দেখাই আনবো আমি গো। ও দিদি গো সাথী আছে মোরে লুয়ার কাশি। বিশ্বাস যদি না করো তুমি চলো না দেখাই দিদি গো, সাক্ষী আছে মোরে লুয়ার কাশি। দিদি বৌদি আমি বিশ্বাস করেছি, আমার ছেলের সম্পর্কে আর কিছু বলো না বৌদি। তুমি জানো আমি যে ছয়টি সন্তানকে হারিয়েছি, তাই তো সপ্তম পুত্র লক্ষিন্দরকে পেয়ে অনেক আনন্দে রয়েছি। কিন্তু বৌদি তুমি পারো না আমার লক্ষাইকে নিজের সন্তান বলে ক্ষমা করে দিতে? দিদি বলো। তোমার সন্তান যে আমি সারাটা ক্ষমা করে দিচ্ছি বৌদি হ্যাঁ দিদি জানো বলো। যাওয়ার আগে যে তোমাকে আরেকটি কথা বলে যাচ্ছি দিদি। বলো বৌদি। ওই আসবি দিদি তোমার গুণের ভাই না বলিও তারে ঠাই গো। না বৌদি। আসবি দিদি তোমার গুণের ভাই না বলিও তারে ঠাই গো। বলবো না। ও দিদি গো না রেখি তোর পরার গায়ে চা। বৌদি আসবি তোমার গুণের ভাই না বলিও তারে ঠাই। দিদি গো না রেখি তোর পরে নিয়ে চাও দিদি। বেশ বৌদি বেশ, আমি কথা দিলাম, কিন্তু যাওয়ার বেলায় তোমাকে যে আমি একটি কথা বলতে চাই। বলো দিদি। এবার আসে যদি মোর গুণের ভাই না বলিব তার ঠাই। আসে যদি মোর গুণের ভাই না বলিব তার ঠাই। কি বৌদি গো চুপে চাপে ফিরে যাও ঘর। বৌদি আসি যদি মোর গুণের ভাই না বলিব তারও ঠাই। কি বৌদি গো চুপি চাপি তুমি ফিরে যাও নিজের ঘর। বেশ দিদি তাহলে যে আমি চলে যাচ্ছি দিদি। বেশ। এ কি লক্ষাই? না না, মনে বড় আশা ছিল তাকে যে অনেক শিক্ষিত করাবো, কিন্তু না না, এই কলঙ্কের কথা যদি আমি গোপন করে রাখি, না না, এই কলঙ্কের কথা আমার স্বামীকে জানাতেই হবে। ওগো স্বামী, ওগো স্বামী।
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বন্ধ করে দিয়েছে এই চম্পকনগরে মনসার পুজো। যে চম্পকনগরে মনসা পুজো করবে তাকে 50,000 টাকা জরিমানা দিতে হবে, আর তাকে সারা জীবন কারাদণ্ডে ভোগ করতে হবে। কিন্তু কথায় কথায় অনেক বেলা হয়ে গেল। এই ব্যবসা কুঠিরে রোজ দিনে আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর আসে, কিন্তু এখনো আসছে না কেন? অপেক্ষা করে দেখি। এই তো আমার স্বামী নিজের কক্ষে রয়েছে। এই কলঙ্কের কথা আমার স্বামীকে জানাতেই হবে। প্রাণ স্বামী হে, হে ওই হস্ত ধরিয়াই কো ও অপরাধ স্বামী হে ক্ষমা করো আমার প্রাণ স্বামী। প্রাণ স্বামী হে, হস্ত ধরিয়া কই পুত্রেরই অপরাধ স্বামী, ক্ষমা করো আমার। আমার পুত্র কি করেছে সরেকা? স্বামী, লক্ষিন্দর এমন কি করেছে জানো? ওই কি বলিব গো স্বামী ধন, কি বলিব গো আর, কি বলিব গো স্বামী ধন, কি বলিব গো আর, পিতা হয়ে পুত্রের রাজি করো গো বিচার, কি বলিব গো স্বামী ধন, কি বলিব গো আর, পিতা হয়ে পুত্রের রাজি করো গো বিচার। কি বলিব গো স্বামী ধন, কি বলিব আর, পিতা হয়ে পুত্রের রাজি তুমি করো বিচার। পুত্র আমাদের কি করেছে আমি যে কিছুই বুঝতে পারছি না সরেকা। লক্ষ্মী এমন কি কাজ করেছে? ওই কৌশল্যা গিয়েছিল সিনান করিতে হায় গো, কৌশল্যা গিয়েছিল সিনান করিতে, মামি কৌহরণ কইরাছে পুত্র লক্ষিন্দরে। সরেকা স্বামী, কৌশল্যা গিয়েছিল সেনানো করিতে, মামিকে হরণ করেছি স্বামী পুত্র লক্ষিন্দরে। এ কি বলছো? তুমি লক্ষিন্দরের মাতা হয়ে পুত্রের কলঙ্কের কথা বলছো? আমার সন্তান তো সে কাজ করতে পারে না সরেকা। তুমি জানো স্বামী, এই কথা তো আমিও বিশ্বাস করছিলাম না যে আমাদের লক্ষিন্দরে কাজ করতে পারে, কিন্তু স্বামী আজ সাত সকালে চম্পলানগর থেকে কৌশল্যা এ বৌদি এসে কৌশল্যা? নিজের মুখে বলে গেছি স্বামী। কৌশল্যাবতী এসে বলে গেছে? হ্যাঁ স্বামী, হ্যাঁ। তবে সরেকা বলো। পুত্র আমার কলঙ্ক উঠেছে জগত বাড়াজারি, কেমনে মুখ দেখাবো এই সাধুর সমাজে? তাই তো বলি সরেকা, পুত্র আমার করেছে অনাচার, পুত্রকে বিবাহ দিব বলে আমি তোমার সাথে সরেকা করব অঙ্গীকার। না স্বামী না, আমি পারবো না, পারবো না লক্ষিন্দরের বিয়ে দিতে। তুমি তো জানো স্বামী, এক এক করে 6 পুত্রকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।
তাই তো স্বামী, ধনন্তরীর সাথে আমি করেছি সত্যতা। বিয়ের রাত্রে লক্ষিন্দরকে মারিবে মনসা। এ কি বলছো আমি সরেকা? পারবো না লক্ষিন্দরের বিয়ে দিতে স্বামী। সরেকা, ওগো স্বামী, আমি যে তোমাকে কথা দিয়েছি, আমি তোমার সাথে অঙ্গীকার করেছি, স্বামী আমি যে তাকে বিবাহ দেব, বাঁধব লোহ বাসর ঘর, আনব ধনন্তরী, এক রাত্রে কি করতে পারি ওই মনসার ডাক না দিলে? বেশ স্বামী বেশ, যা তো, কিন্তু অতি সাবধানে। দেখো না গো, দেখতে দেখতে যে বড্ড বেলা হয়ে গেছে। তবে আমি ফুল তুলে শিবের চরণে পুষ্পাঞ্জলি দিতে যাই। তাই হবে সরেকা। যাওয়ার সময় তোমার চরণে প্রণাম জানাই স্বামী। তথাস্তু। এই হতচ্ছাড়া, মামির সঙ্গে কলঙ্ক করেছিস, তাই তো তোমার মাতার সাথে আমি করেছি অঙ্গীকার, তোমাকে এবার বিবাহ দেব। তাই তো কথায় কথায় অনেক বেলা হচ্ছে, দেখে দেখি লেঙ্ঘাকে কোথায়? লেঙ্ঘা আরে অনেক টাকা পণ দিয়া ওকে বাপটা মন করাইছি বিহা, মনের দুঃখে মরু হাই রে হাই। আর এই পাড়ার চেঙ্গেরা কয় বউটা মোর সুন্দরী নয়, দাঁত চোখলা টেরা দেখা যায়। আহা বউটা হল মোর হুদু মুখী, ঘরত নাকি বসি বসি খায়। এই পাড়ার চেঙ্গেরা কয় বউটা মোর সুন্দরী নয়, তার চোখলা টেরা দেখা যায়। আমি রেখেছি সদা করতে টাকা ছিল তেরে নাম প্রণাম সদগর মহাশয়। লেঙ্ঘা, বলবেন হঠাৎ করে আমাকে কিসের জন্য ডাকলেন? আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন ডাকলেন? কলঙ্ক করেছি আমার সন্তানে জগত মাঝারে, মাঝারে কেমনে মুখ দেখাবো এই সাদর সমাজে? আচ্ছা ব্যাপারটা কি সদাগর মহাশয়? তুমি বুঝতে পারলে না না লেঙ্ঘা? না না বুঝতে পারলাম না। আমার সন্তান তার মামিকে হরণ করেছে, তাই তো বলছি লেঙ্ঘা, সন্তান আমার করেছে অনাচার, তাকে যে আমি বিবাহ দেব তোমার সোনাবতীর সাথে করেছি আমি অঙ্গীকার। ভেরি গুড, চাহা পানি মেরি বিস্কুট। তার মানে সদাগরটারে বেটারে বেহা দিবি, বিয়ে বাড়ি ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, মাছ হবে, মাংস হবে, দই হবে, মিষ্টি হবে, এদেল পেদেল করে খাওয়া দাওয়া হবে গে ভাই। লেঙ্ঘা, ভালো কথা, তোমার খাওয়া দাওয়ার ধান্দায় আগে। তবে লেঙ্ঘা, বলবেন আমার যে পুত্রকে বিবাহ দেব, দেবে। এই ধরা দামে নারী আর পুরুষ কয় ভাগে বিভক্ত করেছে? ও সদাগর মহাশয়, আমাদের আগে যে পূর্বপুরুষেরা এবং মোহাম্মদ ঋষিরা এই নারী এবং পুরুষকে 4 ভাগে বিভক্ত করে দিয়ে গেছেন। তবে লেঙ্ঘা, হ্যাঁ বলবে, কোন বা নারী দিয়ে আমার সন্তানকে বিবাহ দিলে তার দাম্পত্য জীবন সুখে কাটাতে পারে। ঠিক বলেছে সদাগর মহাশয়। এই যে 4 জাতি নারী এবং 4 জাতির পুরুষ, এই যে বাচ্চাগুলা 1 মিনিট, এই যে 4 জাতি নারী চিন্তিনি, পদ্মিনী, শঙ্খনী এবং হস্তনী, এই হলো ধরাধামের মধ্যে 4 প্রকারের নারী। তবে লেঙ্ঘা, বলবে কে বা হয় চিন্তিনি, কে বা হয় পদ্মিনী, কে বা হয় হস্তনী, আর কে বা হয় শঙ্খনী, আমি তাদেরকে কি করে চিনব? এই কথাও বলে দিতে হবে। হ্যাঁ লেঙ্ঘা,
তাহলে শুনবেন সদাগর মশাই, যে চিন্তিনী নারী চিন্তা করে সকলের গুরু হই আমি, পদ্মিনী নারী চিন্তা করে শুধু একমাত্র তার স্বামী। আচ্ছা মুই যে কথাটা কই চলেছ 1 মিনিট, পদ্মিনী নারী চিন্তা করে একমাত্র তার স্বামী। সংখ্যানি যদি নারী হয় স্বামীর আগে খায় ভাত, আর যদি হস্তনী নারী হয় নিজের ভাতাটাকে মারিবে পিসাইকে বেটা, হ্যাঁ, নিজের ভাতাটাকে নিছড়বে। তবে লেঙ্ঘা, আমার সন্তানকে কোন নারী দিয়ে বিবাহ দেব? শোনেন সদাগর মশাই, আপনি যদি আপনার ছেলেকে বিবাহ দিতে চান, হয় চিন্তিনী নইলে পদ্মিনী, এই দুই নারীর মধ্যে যে কোনো এক নারীকে বিবাহ দিলে দাম্পত্য জীবন তাদের সুখময় হবে। বাহ, তবে লেঙ্ঘা, বলবে আমরা যে কন্যা অনুসন্ধানে যাব, হ্যাঁ যাবে। তবে যাওয়ার আগে তোমায় একটি কাজ করতে হবে। এমন কি কাজ? তুমি যাও ওই জয়রাম কর্মকারের বাড়িতে, সেখানে গিয়ে কি হবে? তার কাছ থেকে 3 মুষ্টি লোহার কলাই নিয়ে আসবে। এই লোহার গলায় কি বিয়ে বাড়ি ডাল করবে? না, তাহলে কি করবে? এই 3 মুষ্টি চন্দন কলাই আর 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে লোহার কলাই, লোহার গলায় পুত্রকে বিবাহ দেব। দুর্লভ দুরার ভোগ দেখাই, দুরার ভোগ দেখাই, দুরার ভক্তি খাই নয়, দুর্লভ লোক খায়। বুঝে গেছি সদাগর মশাই, আপনি ক্ষণকালে বিশ্রাম করেন, আমি ঝাটাম করে যাব আর পাটাম করে চলে আসবো। তাড়াতাড়ি যাও। আচ্ছা কুকুরের 25টা বাচ্চা, সারি জাহাজ আচ্ছা সারি জাহাজ আচ্ছা কুকুরের 25টা বাচ্চা, সারি জাহাজ আচ্ছা কুকুর তো বুঝি না, ছাগল তো মানে না, কুকুর তো বুঝি না, ছাগল তো মানে না, সারি জাহাজ আচ্ছা কুকুরের 25টা বাচ্চা, সারি জাহাজ আচ্ছা লেখা নিয়ে এসেছো 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 3 মুষ্টি লোহার কলাই। একেবারে সবকিছু ব্যাগের মধ্যে প্যাকিং করে নিয়েছি। বাহ, তবে লেখা, বলবে আমরা যে কন্যা অনুসন্ধানে বেরোবো, হ্যাঁ যাব। প্রথমে আমি কোন দিকে যাত্রা করলে শুভ হবে? ঠিক বলেছিস। আমার মন বলছে সদাগর মশাই, আমাদেরকে সর্বপ্রথমে ওই ধর্ম দিকেই যাত্রা করা উচিত, অর্থাৎ পূর্ব দিকে, অর্থাৎ পূর্ববর্ষী হরে। তবে তাই হবে লেখা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ও পীরে অনেক চলে সাধু, অনেক কন্যা জুড়নির হয়। দেখো দোল যাই হানিল, আরে দোল যাই হানিল সাধু 100 বাড়ি, আরে শুভ
খনি যাত্রা করে চাঁদ অধিকারী দেখো সাধুর সাজানো ভাইরে দেখতে লাগে ভাই সাধুর সাজানো দেখো দেখতে লাগে ভাই আরে হাতি করে নিলেন সাধু দণ্ড ছাড়িল চম্পকের সাধু করিল গমন ছাড়িল চম্পকের সাধু করিল গমন আরে পুরো বসি হরি সাধু দিল দর্শন ওই যে পূর্ব দিকে দেখা যাচ্ছে একটা বিশাল বড় অট্টালিকা বাড়ি দালান বাড়ি সদাগর মহাশয় লেঙ্গা তুমি ওই অট্টালিকা বাড়িতে যাও সেই বাড়ি গিয়ে দেখো তার ঘরে কন্যা আছে কিনা তার পরিচয় পত্র নিয়ে আসবে আমার কাছে যাও লেঙ্গা বেশ সদাগর মশাই আপনি এখানে কিছুক্ষণ বসে থাকেন আমি যাব আর খুব তাড়াতাড়ি করে চলে আসবো লেঙ্গা বলবে পূর্ব নগরে গিয়েছিলে গিয়েছিলাম সদাগর মহাশয় তার ঘরে কন্যা আছে একটাই মাত্র মেয়ে একটাই মেয়ে তবে কেমন দেখতে সদাগর মহাশয় চিলিমিলি চাক্কা ঝিকঝিক চাক্কা খুব ভালো খুবই ভালো তবে বিলম্ব নয় এই মুহূর্তে যাত্রা করবো ওই পূর্ব সদাগর মহাশয় একটুখানি কিন্তু রয়েছে কিন্তু কাছে যেমন পূর্ব শহরে দেখা যায় সদাগর মশাই বিশাল বড় অট্টালিকা বাড়ি এই বাড়ি হচ্ছে সূর্যমণিকের বাড়ি ওনার ঘরে কন্যা আছে রূপী বিদ্যাধরী সর্বাঙ্গ ভালো তার এখন মদ খুরি বাহ এই কন্যাকে দিয়ে যদি আমার সন্তানকে বিবাহ দিতে চাই মন্দ বলবে এই জ্ঞাতি গোষ্ঠী ভাই আর আমি বলছি এই মেয়েটাই সব থেকে বেশি ভালো হবে কি করে ভালো হবে সদাগরটা বুঝাইনি পাইগে সদাগর মহাশয় এই খুনি কন্যাকে যদি আপনি পুত্রবধূ করে নিয়ে আসেন ঘরে ঘরে প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবেন হ্যান্ডিকেটে ভাতা হিসেবে কি বলছো লেঙ্গা আর সেই টাকা দিয়ে আমরা ভালো মন্দ কিনে খাবো আপনিও মোটা হবেন আপনার সঙ্গে সঙ্গে আমিও মোটা হব না লেঙ্গা আমি পুত্রকে বিবাহ দেব না আমি শত শত নারীকে রাখবো দাসী তাহলে তাই তো বলছি লেঙ্গা বলবি পুত্রকে বিবাহ দেব না দেশে ফিরে যাব এই মুহূর্তে চলো আমরা দেশে ফিরে যাই এবার বুঝতে পেরেছি সদাগর মশাই হয়তো আমাদের যাত্রা শুভ হয়নি আসার পথে মস্তকে থেকেছিল চাঁদ এহ যাত্রা সদাগর মশাই আমাদের না হইল ভাই দেব না পুত্রকে বিবাহ এবারে দেশে ফিরে যাব প্রয়োজন হলে 100 দাসী করে আপনারে ঘরে রাখবে হ্যাঁ চলুন সদাগর মশাই তাই চলো ওই ভাই কন্যা না পাইয়া সাধু দেশে ফিরে যায় কন্যা না পাইয়া সাধু দেশে ফিরে যায় আরে ও দূরে বট বৃক্ষ বসি হাজির রে
দেখো উপরতে বট বৃক্ষ তলে ধরে ছাতি আরে শিহরে রাখিলেন সাধু এমন তালের লাঠি আরে পঞ্চশক্তি